অ্যামাজন ভিসিএস বা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে বাংলা ভাষায় আমি কথা বলে কাজ করতে পারবো। এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি বসে কাজ করা সম্ভব। কাজ করার জন্য অ্যামাজন ভিসিএস এমপ্লয়ীদের, এখানে যারা এই পোস্টে সিলেক্ট হয় তাদেরকে ল্যাপটপ, মাইক্রোফোন, ওয়াইফাই রিচার্জ এবং তার সঙ্গে হেডসেট ফ্রিতে প্রোভাইড করে অ্যামাজন সংস্থা। তবে তাদেরকেই দেবে যারা এই জবে সিলেক্টেড হবে। এখানে সিলেকশন পাওয়ার পরে যখন জয়েনিং করবে তার আগে বাই কুরিয়ারে অ্যামাজনের কুরিয়ার পার্টনারদের মাধ্যমে যে সিলেক্টেড হবে সেই প্রার্থীর বাড়িতে, সেই এমপ্লয়ীদের বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হয়। একদম ফ্রিতে হোম ডেলিভারি করে দেওয়া হয় এই সমস্ত ইকুইপমেন্টগুলো। এর সঙ্গে সঙ্গে আর কী কী সুবিধা পাওয়া যায়? তো আমরা আছি অ্যামাজনের এই জবটার পোর্টালে। প্রথমে এখানে তুমি দেখতে পারবে যে ভিসিএস রোল, এটা ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি আছে, এবং ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। ভার্চুয়াল মানে বাড়ি বসে অনলাইনে করা যায়, এবং কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্ট ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি আছে। আচ্ছা, একদম স্ক্রল করে নিচে আসলে এখানে কি কি বেনিফিট পায় যারা এখানে সিলেক্টেড হয় এই ভিসিএস পোস্টে, তারা কি কি বেনিফিট পায় বেনিফিটগুলো একবার দেখিয়ে দিই। প্রথমে আছে মেডিকেল ইন্স্যুরেন্স, অর্থাৎ এখানে যে স্বাস্থ্য বিমা, সেই স্বাস্থ্য বিমা দেওয়া হয় ভিসিএস এমপ্লয়ীদের অ্যামাজনের। এরপরে পেনশন প্ল্যান, ইন্টারনেট অ্যালাউন্স, যেটা বললাম কাজ করার জন্য দরকার ইন্টারনেট এবং ভালো স্পিড দরকার, 100 Mbps ডাউনলোড স্পিড এবং 10 Mbps আপলোড স্পিড। তো এই পরিমাণে রিচার্জ একটা যদি জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার, এয়ারটেল ফাইবার, এয়ারটেল এয়ার ফাইবারে করতে যাই তাহলে 600 থেকে 700 টাকা করে প্রতি মাসে রিচার্জ করতে হবে। তো ভিসিএস এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে কাজ করার জন্য এই ইন্টারনেট রিচার্জটা অ্যামাজন তাদের স্যালারির সঙ্গে অ্যাডজাস্ট করে পে করে। এর সঙ্গে আরও রয়েছে লাইফস্টাইল বেনিফিট অ্যান্ড রিটেল ডিসকাউন্ট থ্রু আওয়ার অ্যামাজন এক্সট্রা প্রোগ্রাম। অ্যামাজন এক্সট্রা প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কিনতে গেলে সেখানে তারা এই বিসিএস এমপ্লয়িরা অনেক ডিসকাউন্ট পায় এবং বিভিন্ন লাইফস্টাইল বেনিফিটও পায়। এরপর আছে এক্সপার্ট ট্রেনিং অ্যান্ড অনগোয়িং অপরচুনিটি টু লার্ন মোর অ্যান্ড ডেভেলপ ইউর স্কিলস। অর্থাৎ ভিসিএস এমপ্লয়ীদের বিভিন্ন স্কিলস ট্রেনিং দেওয়া হয়, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে, এবং যখন তারা বেটার অপরচুনিটি পায়, ভালো স্যালারি প্যাকেজ পায় অন্য কোম্পানিতে, তখন এই যে অ্যামাজনে কাজ করেছে তার অভিজ্ঞতা, তার সার্টিফিকেট দেখিয়ে ভালো প্যাকেজ তারা নিতে পারে। আর যেহেতু অ্যামাজন ই কমার্সের সব থেকে বড় ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এইখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা মানে দুনিয়ার যে কোনো ই কমার্স সংস্থা, সেটা কাস্টমার সেন্ট্রিক যে কোনো কোম্পানিতে কাস্টমার অ্যাসোসিয়েট হিসাবে কাজ করলে খুব ভালো স্যালারি প্যাকেজ পেতে পারে যারা অলরেডি অ্যামাজনে কাজ করে যাবে সেই সমস্ত এমপ্লয়িরা। এই যে পোস্টে আছি অ্যামাজনের, এইখানে এই পোস্টটার নাম হচ্ছে ভিসিএস রোল। এই ভিসিএস এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এটা হচ্ছে পোস্টের নাম। আর ভার্চুয়াল মানে বাড়ি বসে করতে পারবে, এর জন্য ভিসিএস বা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। লোকেশনের মধ্যে দেখতে পারবে অনেকগুলো লোকেশন আছে, যার মধ্যে প্রথমে ওয়েস্ট বেঙ্গল আছে। এছাড়া এখানে রয়েছে দিল্লি, ইউপি মানে উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু রয়েছে তো আমরা খুব সহজে এখানে কাজ করতে পারবো। এবার দেখো জব টাইপ হচ্ছে সেশনাল, এবং লোকেশন কোথায়? ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি বসে কাজ করতে পারবে। এবার এখানে লোকেশন আছে এই যে ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, চণ্ডীগড়, তেলেঙ্গানা, মানে এই সমস্ত এলাকার ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কাজটা করার জন্য। এবার একটা প্রশ্ন, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট? মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পদে জয়েন করলে কি কাজ করতে হবে, মানে জব রোলটা কি? তো আমরা যেই পোস্টে কাজ করতে যাচ্ছি, অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেই পোস্টটার কি কাজ সেটা তো আমাকে জানতে হবে। তো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট মানে কাস্টমারকে সার্ভিস দেওয়া, এবং যে কাস্টমারকে সার্ভিস দেয় তাকেই বলা হয় কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, সোজা কথায়। এবার দেখো অ্যামাজনের প্রচুর কাস্টমার, তো অনলাইনে অ্যামাজনের প্রচুর প্রোডাক্ট সেল হয়, সেই সমস্ত প্রোডাক্টের যারা কেনে তারা কাস্টমার অ্যামাজনের কিন্ডেল রয়েছে, অ্যামাজন প্রাইম সার্ভিস রয়েছে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির কাস্টমার। এর মধ্যে মধ্যবিত্ত, গরিব লোক, বড় লোক, মিডিল ক্লাস, সব ধরনের এখানে কাস্টমার আছে। এবার কি হচ্ছে, যখনই কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছে, ইনকেস তার যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে তাহলে সে কাস্টমার কেয়ারে ফোন করবে অ্যামাজনের। তো সে যাকে ফোন করবে সেই প্রথম লোকটা হচ্ছে তুমি। এবার তুমি কাস্টমারের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, যদি তোমার দ্বারা হয় তো ভালো, না হলে তোমাকে সেটাকে এসকালেট করে তোমার যে সিনিয়র আছে তাকে হ্যান্ড ওভার করে দিবে, এটা হচ্ছে তোমার কাজ। এবার প্রবলেম বিভিন্ন ধরনের আসতে পারে, হতে পারে অ্যামাজনে কোনো অর্ডার হচ্ছে না, লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে হচ্ছে না, পেমেন্ট কেটে নিয়েছে ব্যাংক থেকে, বাট প্রোডাক্ট এখনো অর্ডার প্লেস দেখায়নি, বা রিফান্ড ইস্যু হয়েছে, এই সমস্ত প্রবলেম আসবে। এবার অ্যামাজনে হেল্প করার 3টে
রাস্তা রয়েছে। একটা হচ্ছে ভিয়া কলে, কোনো প্রকার সমস্যা হলেও কল করলে ইনস্ট্যান্ট হেল্প করে। দ্বিতীয় হচ্ছে চ্যাট। অনেকে কল করা পছন্দ করে না, তারা অ্যামাজন অ্যাপের মাধ্যমেই চ্যাট করার অপশন পায়, যে আমি চ্যাটের মাধ্যমেও কাস্টমার সার্ভিস থেকে হেল্প নিতে পারি। তো তুমি চ্যাটের মাধ্যমেও হেল্প করতে পারো। আরেকটা হচ্ছে ভায়া ইমেল। অনেক সময় কি হয়, কোনো সাপোর্ট টিকিট ক্রিয়েট করতে হয়, যে বিশাল বড় একটা প্রবলেম, যে রিফান্ড হয়নি, এরকম কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে চ্যাটে বা ফোনে হয় না, সেটা বিষয়টাকে ইনভেস্টিগেশন করতে হয়, আলাদা টিম থাকে, তাদেরকে হ্যান্ড ওভার করতে হয়, তার জন্য একটা টিকিট ক্রিয়েট করতে হয়, একটা ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে তুমি না শুধু অ্যামাজনে তো তুমি একা কাজ করছো না, আরো অনেকে কাজ করছে, তো ওই যে ইউনিক নাম্বার তুমি ক্রিয়েট করেছো, ওই নাম্বার দিয়ে যে কেউ যদি সার্চ করে তার প্রবলেমটা সে দেখতে পারবে। সেক্ষেত্রে ইমেলে তার পুরো চ্যাটটাকে কনভার্ট করতে হয়, তো ইমেলের মাধ্যমে হেল্প করতে হবে। এই তিনটে ওয়েতে হেল্প করতে হবে। এছাড়া অনেক সময় ডেলিভারি পার্টনারদের এবং অ্যামাজনে যে সমস্ত সেলার থাকে তাদেরকেও হেল্প করতে হয়। তো মেন কথা হচ্ছে অ্যামাজনের প্রথম হেল্প যে করবে অ্যামাজনের হয়ে, অ্যামাজনকে যে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে তুমি। এবার কিভাবে কাজটা করতে হবে, কিভাবে হ্যান্ডেল করতে হয় কাস্টমারকে, সমস্ত কিছু ট্রেনিং দিয়ে অ্যামাজনকে শিখিয়ে দেবে এবং ট্রেনিংটা বাড়ি বসেই নিতে পারবে। এটা হচ্ছে পুরো কাজ সম্পর্কে বলে দিলাম। এখন এখানে বলা আছে হোয়াট আর ইউর আওয়ার্স, অর্থাৎ কাজ করার ডিউটি টাইম, যে ইউ উইল ওয়ার্ক ওভারনাইট, ডে লেট শিফট অ্যান্ড ইউর ওয়ার্ক উইক ইজ মিনিমাম 40 আওয়ার্স। সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে এবং তার সঙ্গে ওভারনাইট শিফট, ডে নাইট শিফট এবং লেট নাইট শিফট, এরকম শিফটে কাজ করতে হবে। তো অ্যামাজনে 24/7 অর্থাৎ সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাজ হয় এবং 3 ধরনের শিফট হয়। একটা হচ্ছে ওভারনাইট মানে সারা রাত, ডে মানে সারা দিন, আর লেট নাইট মানে ওই রাত 2টোর পর থেকে বা 3টের পর থেকে নাইট শিফট শুরু হয়। যে কোনো শিফটে কাজ করতে হবে। এর সঙ্গে সঙ্গে যখন অ্যামাজনে সেল চলে, তাছাড়া পুজোর সময়, তখন কিন্তু ফুল নাইট কাজ করতে হবে এবং তার সঙ্গে ওভার টাইমও করতে হবে। তো এরকম মানসিকতা নিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। সকাল 6টা থেকে রাত 11টা, সানডে টু মানডে এখানে কাজ হয়, অর্থাৎ সোম থেকে রবি সবসময় কাজ হয়, কোনো ফিক্সড ছুটি নেই। ওয়ার্ক ন্যাশনাল হলিডে মানে যেটা আমাদের সরকারি ছুটি বা ন্যাশনাল হলিডে যেগুলোকে বলি, সেই সময় পাবলিক হলিডে হয়, তো সেই সময় কাজ করতে হবে, সেটাও কিন্তু এখানে বলা আছে। আর ছুটি থাকে এখানে সপ্তাহে 2 দিন, আর 5 দিন কাজ করতে হয়, 2 দিন ছুটি থাকে। তবে ছুটিটাও রোটেশনাল, অর্থাৎ এই সপ্তাহে যদি সোমবার আর বুধবার ছুটি পড়ে, পরের সপ্তাহে চেঞ্জ হয়ে শনিবার আর বৃহস্পতিবার হতে পারে, এরকম ছুটি কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে। আচ্ছা, অ্যাপ্লাই প্রসেস, অ্যাপ্লাইকে অনলাইনে করতে হবে, এই পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে, বাট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে অনলাইন টেস্ট দিতে হবে। এখনই চাইলে অ্যাপ্লাই করতে পারবে, আগে প্রিপারেশন নিতে হবে অনলাইন টেস্ট দেওয়ার জন্য। এবার অনলাইন টেস্ট দেওয়ার জন্য যখন প্রিপেয়ার থাকবে, যখন পুরো রেডি হয়ে যাবে, তখন এখানে অনলাইনে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার একদম শেষ স্টেপে, অর্থাৎ একদম লাস্ট স্টেপে গিয়ে অনলাইনে টেস্ট দিতে পারবে। তো অনলাইনে টেস্ট দিলে পাস করো, তাহলে এখানে জয়েনিং হয়ে যাবে এবং মাঝখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি যখন অনলাইনে টেস্ট দেবে, তখন রেকমেন্ড করছে ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করতে। ফোন থেকে, এই যে আমি ফোন থেকে ভিডিওটা করছি, ফোন থেকে চাইলে আমি টেস্ট দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমাকে যদি দেখে ওয়েব ক্যামের মাধ্যমে বা আমি এরকম করে টেস্ট দিচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে ডেস্কটপ বা কম্পিউটার ইউজ করেই টেস্ট দেবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করবে। এবং বলেছে ইউ উইল নিড টু অ্যালাউ 3 আওয়ার্স টু কমপ্লিট দ্য ফুল অ্যাপ্লিকেশন ইনক্লুডিং অ্যাসেসমেন্ট হুইচ উইল এভালুয়েট ইউর সুইটেবিলিটি ফর দ্য রোল। যখন অনলাইনে অ্যাপ্লাই করবে, তখন থেকে শুরু করে আগামী 3 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে, যেখানে ফর্ম ফিল আপ এবং তার সঙ্গে অনলাইন টেস্ট, এই দুটো একসঙ্গে কভার করতে হবে। সময় লাগবে মিনিমাম 3 ঘন্টা। এবার ধরো কাছে ডেস্কটপ বা কম্পিউটার নেই, তাহলে কি করতে হবে? বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসো, বা এমন একটা সাইবার ক্যাফেতে যাও যেখানে একটাই মেশিন 3 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবে। সেটা কিন্তু এখানে বারবার এটা বলে দিয়েছে, কারণ অনলাইন টেস্টটা সেটার উপর ডিপেন্ড করছে সিলেকশন হবে কি হবে না। তো সেই টেস্ট দেওয়ার সময় যদি কোনো প্রকার ব্যাঘাত ঘটে, সেটা কিন্তু প্রবলেমেটিক। দেখা গেলো নেট চলে গেল, হতেই পারে, দেখা গেলো কারেন্ট চলে গেল, ব্যাকআপ নেই, দেখা গেলো টেস্ট দিতে দিতে ল্যাপটপ বন্ধ হয়ে গেল বা কম্পিউটার বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এটা খুবই খারাপ এবং ব্যাড এক্সপিরিয়েন্স। তো এর জন্য সমস্ত কিছু ইন্টারনেট কানেকশন, পাওয়ার ব্যাকআপ, ল্যাপটপ সবকিছু ভালোভাবে নিয়ে বসতে হবে, যে আগামী 3 ঘন্টার জন্য যেন কেউ ডিস্টার্ব না করে, কোনো সমস্যা না হয়। যে জিনিসটা জোগাড় করতে হবে সেটা টেবিল এবং চেয়ার, এবং বাড়ির যে কোনো একটা জায়গা যেখানে অপেক্ষিত সাইলেন্স এরিয়া বা নিশ্চুপ এরিয়া, যেখানে কাজ করার দরুন ডিউটি চলাকালীন কেউ ডিস্টার্ব করবে। কারণ কোনো কাস্টমার তোমার কল চলছে, সেই সময় যদি পাশ থেকে মা, তোমার বাবা, তোমার ভাই বোন ডেকে ওঠে বা পাশে চেঁচামেচি করে, তাহলে কাস্টমারের কলের যে এক্সপিরিয়েন্স খারাপ হবে। প্রত্যেকটা কল তো অ্যামাজন মনিটর করবে এবং মাস শেষে যখন কল অডিট করবে, ধরো সারা মাস 300টা কল, এবার 300টা কল যখন অডিট করবে এবং দেখবে যে এ প্রচুর ডিস্টার্ব করছে এর বাড়ির লোকজন, বাড়ি বসে কাজ বলে সিরিয়াসলি নিচ্ছে না, কলের স্কোরটা খারাপ হবে এবং আস্তে আস্তে কিন্তু খারাপ হতে থাকলে বাদ দিয়ে দেবে। তো সেক্ষেত্রে বাড়ির এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে সাইলেন্ট এরিয়া, কাজ করার সময় ডিস্টার্ব করবে না, টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করতে হবে। তো এতটুকু তো জোগাড় করাই যায়। এইবার আসি এলিজিবিলিটির ব্যাপারে। তো এখানে প্রথমে বলা আছে মিনিমাম এজ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ
18 বছর কম করে বয়স হতে হবে, ইন্ডিয়ান হতে হবে যেটা আমরা সবাই আছি, ইংলিশ স্কিলস লাগবে, কমিউনিকেশন স্কিলস, স্ট্রং কমিউনিকেশন স্কিলস, মানে ইংলিশে কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো হতে হবে, যার মধ্যে বোথ রিটেন অ্যান্ড রুরাল ফ্লুয়েন্সি বোথ, অর্থাৎ লেখার এবং কথা বলার ক্ষমতা ইংরেজিতে দুটোই ভালো হতে হবে, এবং কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এখানে যে কোনো শিফটে কাজ করার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে মানডে টু সানডে। এর সঙ্গে বলা আছে রোটেশনাল শিফটেও কাজ করতে হবে, এবং তার সঙ্গে ওয়াইড ডিস্ট্রাকশন ফ্রি ওয়ার্ক স্পেস, যেটা কি বললাম সাইলেন্ট এরিয়ায় গিয়ে কাজ করতে হবে। ফ্রম এ টেকনিক্যাল পার্সপেক্টিভ এ মিনিমাম ব্রডব্যান্ড কানেকশন অফ 100 Mbps ডাউনলোড স্পিড অ্যান্ড 10 Mbps আপলোড স্পিড ইউজিং এ হার্ডওয়্যার ইথারনেট ইন্টারনেট কানেকশন, মানে এটা হচ্ছে ওয়াইফাই কানেকশনের কথা বলে। ওয়াইফাই কানেকশন নিশ্চয়ই নিয়ে আসতে হবে, মিনিমাম 100 MB ডাউনলোড এবং 10 MB আপলোড স্পিডের একটা প্ল্যান রিচার্জ করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ যাতে কাজ করবে সেখানে ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট যেটাকে বলে, সে তার মাধ্যমে রাউটারের মাধ্যমে কানেক্ট করতে হবে, আর রিচার্জ করছো পুরোটাই স্পিডটা আসে। ওয়্যারলেসলি যদি আমরা কানেক্ট করি মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, যতই অনেক স্পিড রিচার্জ করি না কেন ফুল স্পিড পাই না, মানে 100 MB যদি রিচার্জ করি 100 MB জীবনেও দেবে না ওয়াইফাই থ্রুতে। তার জন্য ল্যান্ড পোর্ট কানেক্ট করলে পুরোটাই পাওয়া যায়। যা রিচার্জ করবে তা অ্যামাজনকে ইন্টারনেট অ্যালাউন্সও দিয়ে দেবে মাসে মাসে, তো সেটা এক হিসাবে ফ্রি হয়ে যাচ্ছে। এবার অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই প্রসেস নিয়ে অলরেডি ইন ডিটেল আমরা ভিডিও বানিয়ে দিয়েছি যে কি করে এখানে অ্যাপ্লাই করতে হয়, তো সেই ভিডিওটা দেখে নাও। সিলেকশন টেস্টের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি। এবার সিলেকশন টেস্টটা অনলাইন টেস্ট, ওকে নিজেই দিতে হবে, অনলাইন টেস্ট নিজেই পাস করতে হবে। আর অবশ্যই যে ইংলিশটা জানা চাই, ইংলিশটার উপরে খুব ভালো করে খাটো। ইংলিশ যদি দক্ষ হয়ে যাও, ইমপ্রুভ হয়ে যায়, শুধুমাত্র অ্যামাজনে না যে কোনো চাকরিতে খুব সহজেই চান্স পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।